প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। তো তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, তাদের সাধারণ গণিত বইয়ের যে চতুর্থ অধ্যায়ের সূচক এবং লগ অধ্যায়ের অনুশীলনী 4.2 এর আগে অবশ্য 3টি পর্বে আমি ক্লাস নিয়েছিলাম। তো এটি আজকে আমার চতুর্থ পর্ব, এবং চতুর্থ পর্বে আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে তোমাদের বইয়ের যে 4 নম্বর সমস্যা আছে, অর্থাৎ 4 নম্বর সমস্যায় দেওয়া আছে যে সরল করো। তো এই সরলের 3টি অপশন দেওয়া আছে, ক, খ এবং গ। এই 3টি অপশন আজকে আমরা সমাপ্ত করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেখে নেই আমরা আসলে 4-এর ক নম্বর সমস্যাটি কি দেওয়া আছে। 4-এর ক নম্বর সমস্যাটি দেওয়া আছে, দেখো যে 7 10 ভিত্তিক লগ 10 ডিভাইডেড 9 মাইনাস 2 10 ভিত্তিক লগ 25 ভাগ 24 প্লাস 3 10 ভিত্তিক লগ 81 ডিভাইডেড 80। তো আমরা এটি সরল করব। তো চলো শুরু করা যাক। দেয়া আছে চারের ক নম্বর, যেটি আমাদের দেয়া আছে সেটি আমরা প্রথমে লিখব। 7 ভিত্তিক 7 ইন্টু 10 ভিত্তিক লগ 10 ভাগ 9 মাইনাস 2 ইন্টু 10 ভিত্তিক লগ 25 ডিভাইডেড 24 প্লাস 3 ইন্টু 10 ভিত্তিক লগ 81 ডিভাইডেড 8। এটি আমাদের আসলে সমস্যা দেওয়া আছে। তো প্রথমে আমরা করব কি, দেখো এই সংখ্যাগুলোকে, অর্থাৎ যে 10 9 25 24 81 এবং 80, এই সংখ্যাগুলোকে অবশ্যই আমরা একই সংখ্যা আকারে ভেঙে নিব। তাহলে দেখো 7 10 ভিত্তিক লগ, আমরা 3-র ওপর স্কোয়ার দিলে কত পাবো? 9 পাবো। আর এখানে 2 ইন্টু 5 যদি লিখি তাহলে 5 দুগুণেও পাবো 10 মাইনাস 2 ইন্টু 10 ভিত্তিক লগ 5-এর উপর আমরা যদি স্কোয়ার দিই তাহলে 5 5 কত পাবো? 25। আর এখানে 2-র পাওয়ার 3 দিব, তাহলে 2-র পাওয়ার 3 দিলে 8 ইন্টু 3, তাহলে 8 ইন্টু 3 3 আসতে 24 প্লাস 3 10 ভিত্তিক লগ, এখানে আমরা যদি 3-র পাওয়ার 4 দেই তাহলে এখানে 3 আছে 4 বার, অর্থাৎ 3 থেকে 9 3 নং 27 3 27 81। নিচে আমরা 5 ইন্টু 2-র পাওয়ার 4 দিলে, 2-র পাওয়ার 4 দিলে হবে 16, 16-র সঙ্গে 5 গুণ করলে 5 16 80। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সংখ্যাগুলো একই আকারে ভাঙানো হয়েছে। দেখো 2 3 5 2 3 5 2 3 5 আকারে ভাঙানো হলো। এখন কি করব, তোমরা নিশ্চয়ই জানো যে এখানে যে 7টি আছে, এখানে 2 আছে এবং এখানে 3 আছে। তো 2 7 2 3 এগুলো আসলে কি এই সংখ্যাগুলোর পাওয়ার ছিল। তাহলে আমরা কি করব, 10 ভিত্তিক লগ 2 ইন্টু 5 3-র পাওয়ার স্কোয়ার 2, আমরা এই 7টিকে পাওয়ার করে দিব, মাইনাস 10 ভিত্তিক লগ 5-এর পাওয়ার 2 নিচে 2-র পাওয়ার 3 ইন্টু 3, তাহলে এই 2কে আমরা পাওয়ার দিব, প্লাস 10 ভিত্তিক লগ 3-র পাওয়ার 4 5 ইন্টু 2-র পাওয়ার 4, এই 3কে আমরা পাওয়ার দিব। এখন দেখো তোমরা যে 10 ভিত্তিক লগ
10 ভিত্তিক লগ এখানে যেহেতু 72 পাওয়ার এবং কি 5 এর পাওয়ার, তাই আমরা লিখব কি 2 পাওয়ার 7 ইন্টু 5 এর পাওয়ার 7 ডিভাইডেড 3 এর পাওয়ার কত হবে শিক্ষার্থী বন্ধুরা? দেখো, যেহেতু পাওয়ারের পাওয়ারে কি হবে? গুণন হবে। তাহলে 7 দুগুণে কত হবে? 14 মাইনাস 10 ভিত্তিক লগ এখানে 5 এর পাওয়ার কত হবে? 5 এর পাওয়ার 2 দুগুণে 4, পাওয়ারে পাওয়ার হয় গুণন। 2 এর পাওয়ার হবে কত? 2 এর পাওয়ার হচ্ছে 3 দুগুণে 6 ইন্টু 3 এর পাওয়ার 2 প্লাস 10 ভিত্তিক লগ 3 এর পাওয়ার কত হবে? 3 4 12। এখানে দেখো 5 এর পাওয়ার হচ্ছে 3 ইন্টু 2 এর পাওয়ার কত হবে? 3 4 12। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, 10 ভিত্তিক লগ, আমরা যদি এই 10 ভিত্তিক লগকে কমন নিই তাহলে অবশ্যই এই চিহ্নটি কী হবে? যেহেতু মাইনাস আছে অবশ্যই এই চিহ্নটি ভাগ হবে। তাহলে 10 ভিত্তিক লগ আমরা কমন নিলাম, তাহলে 2 পাওয়ার 7 ইন্টু 5 এর পাওয়ার 7 ডিভাইডেড 3 এর পাওয়ার 14 ভাগ 5 এর পাওয়ার কত? 4 2 এর পাওয়ার 6 ইন্টু 3 এর পাওয়ার 2। এই প্লাস চিহ্নটি কী হবে? গুণন হবে। তারপর কি লিখব? 3 এর পাওয়ার 12 ডিভাইডেড 5 এর পাওয়ার 3 গুণন 2 এর পাওয়ার 12 ব্র্যাকেট ক্লোজ। শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য করো যে এইখানে যেহেতু আমাদের সরল করতে বলেছে, এইখানে ভাঁজ ব্র্যাকেটের মধ্যে আমাদের ভাগ এবং গুণ চিহ্ন আছে, অর্থাৎ ভাগ এবং গুণের মধ্যে আমাদের কোন কাজটি হবে? আগে হবে ভাগের কাজ। তাহলে 10 ভিত্তিক লগ 2 এর পাওয়ার 7 ইন্টু 5 এর পাওয়ার 7 3 এর পাওয়ার 14 ভাগটিকে আমরা কি করব? গুণ। যখনই গুণ করব তখন কি হবে? লব হর হবে এবং হর লব হবে, অর্থাৎ হরটি লব হবে 2 এর পাওয়ার 6 ইন্টু 3 এর পাওয়ার 2, নিচে আসবে কত? 5 এর পাওয়ার 4 ইন্টু 3 এর পাওয়ার 12 5 এর পাওয়ার 3 ইন্টু 2 এর পাওয়ার 12। 10 ভিত্তিক লগ এখন এখানে তোমরা লক্ষ্য করো যে উপরে কয় জায়গায় 2 আছে? এখানে 2 এর পাওয়ার 7 আছে আর এখানে 2 এর পাওয়ার 6 আছে। তাহলে যেহেতু এই 2 এর পাওয়ার 7 এবং 2 এর পাওয়ার 6, যেহেতু আমাদের 2 এখানে বেস ভিত্তি এবং ভিত্তি দুইটি যেহেতু আমাদের গুণন অবস্থায় আছে, এই জন্য পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে 2 এর পাওয়ার 7 প্লাস কত? 6, 7 প্লাস 6 কত হবে? 13 ইন্টু দেখো 5 এর পাওয়ার এখানে 7 আছে আর কোথাও নেই, তাহলে আমরা লিখব 5 এর পাওয়ার 7 ইন্টু দেখো 3 এর পাওয়ার কত? 3 এর পাওয়ার 2 এবং 3 এর পাওয়ার 12, অর্থাৎ 3 এর পাওয়ার কত হবে? যোগ হলে কত হবে? 14 ডিভাইডেড এখানে লক্ষ্য করো 3 এর পাওয়ার কত? 3 এর পাওয়ার শুধু 14 আছে আর নেই, তাহলে 3 এর পাওয়ার 14 ইন্টু 5 এর পাওয়ার দেখো কত? 5 এর পাওয়ার 4 এবং 5 এর পাওয়ার 3 ইন্টু অবস্থায় আছে, তাহলে 4 আর 3 হবে 7 ইন্টু 2 এর পাওয়ার দেখো কত? 2 এর পাওয়ার হচ্ছে 12। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বিষয়টি অবশ্য বুঝতে পেরেছ। তো এখন দেখো 10 ভিত্তিক লগ এখানে এই যে 3 এর পাওয়ার 14 এবং 3 এর পাওয়ার 14 কেটে যাবে, 5 এর পাওয়ার 7 5 এর পাওয়ার 7 কেটে যাবে, কি থাকবে? 2 এর পাওয়ার 13 ডিভাইডেড 2 এর পাওয়ার 12 ইকুয়াল, তাহলে এখানে 10 ভিত্তিক লগ 2 এখানে দেখো তোমরা যে এখানে 2 ভিত্তি হচ্ছে আমাদের 2 এবং এই 2 দুইটি কি অবস্থায় আছে? ভিত্তি দুইটি আমাদের ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ারটি কী হবে? পাওয়ারটি অবশ্যই মাইনাস হবে। তাহলে আমরা 2 কমন নিই, পাওয়ার কি হবে? মাইনাস, অর্থাৎ 13 মাইনাস
12 ইকুয়াল 10 ভিত্তিক লগ 2 এর পাওয়ার কত হবে 13 থেকে 12 বাদ দিলে 1 তাহলে আমাদের 1টি যদি সামনে আসে তাহলে 1 ইন্টু 10 ভিত্তিক লগ 2 অর্থাৎ আমরা লিখতে পারি 10 ভিত্তিক লগ 2 এটি হচ্ছে আমাদের এই ক নম্বর সমস্যাটির সমাধান। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সমস্যাটি বুঝতে পেরেছ। এখন আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে তোমাদের বইয়ের খ নম্বর সমস্যাটি তোমরা লক্ষ্য করো। খ নম্বর সমস্যাটি দেওয়া আছে, দেখো যে 7 ভিত্তিক লগ √7 5th √7 ইন্টু √7 মাইনাস 3 ভিত্তিক লগ 3rd √3 প্লাস 4 ভিত্তিক লগ 2। অবশ্য এই সমস্যাগুলো তোমাদের 1 নম্বরে হয়ে গেছে। দেখো তোমরা 1 নম্বরে মান নির্ণয়ের সময় এই যে এই ধরনের সমস্যাগুলো আমরা করেছিলাম। দেখো যে 4 ভিত্তিক লগ 2 আবার 5 ভিত্তিক লগ 3rd √5 5 ভিত্তিক লগ 3rd √5 শুধু সংখ্যাগুলো এখানে চেঞ্জ করে দেওয়া আছে। তো এই সমস্যাটি এখন আমরা সমাধান করব। সমস্যাটি আমরা প্রথমেই লিখে নেই। 4 খ নম্বর সমস্যা। দেয়া আছে 7 ভিত্তিক লগ ফার্স্ট ব্র্যাকেট 5th √7 ইন্টু √7 মাইনাস 3 ভিত্তিক লগ 3rd √3 প্লাস 4 ভিত্তিক লগ 2। তো এখানে আমরা রুটগুলো ভেঙে নেই। তাহলে 7 ভিত্তিক লগ তাহলে এখানে 5th রুটের মান কত? 5th রুটের মান হচ্ছে আমাদের 1/5 ইন্টু 7 রুটের মান হচ্ছে হাফ মাইনাস 3 ভিত্তিক লগ 3 এই 3rd রুটের মান হচ্ছে 1/3 প্লাস 4 ভিত্তিক লগ। তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যেহেতু আমাদের এখানে 4 ভিত্তিক লগ আছে, 4 ভিত্তিক লগ 2 আছে, তাই আমরা চেষ্টা করব যে এই 2টাকে কীভাবে 4 বানানো যায়। তোমরা যেহেতু সূত্র জানো যে এ ভিত্তিক লগ এ ইকুয়াল আমাদের 1 লেখা যায়, তাই আমরা এই যে 4 এর উপর যদি রুট দেই তাহলে কত হবে? 4 এর উপর রুট দিলে আমাদের 2 হবে। আচ্ছা, পরবর্তীতে দেখো 7 ভিত্তিক লগ, এখানে যেহেতু 7 আমাদের কি অবস্থায় আছে? 7 দুটি বেজ দুটি আমাদের ইনটু অবস্থায় আছে, তাহলে পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে আমরা এখান থেকে 7 কমন নিলাম, পাওয়ারটি যোগ করে দিব, অর্থাৎ 1/5 প্লাস 1/2 মাইনাস, দেখো এখানে যে এখানে তোমরা সূত্র অবশ্যই জানো, তাহলে এই যে 1/3 কোথায় আসবে? 1/3টা আমাদের সামনে চলে আসবে। 1/3 এবং 3 ভিত্তিক লগ 3 প্লাস 4 ভিত্তিক লগ 4, এই যে 4 আছে এখানে, এই 4 এর উপর আমাদের রুটটা ভাঙালে কত হবে? 1/2 হবে। ইকুয়াল দেখো 7 ভিত্তিক লগ 7, তো এখানে আমাদের লসাগু করতে হবে, যেহেতু ভগ্নাংশ আকারে পাওয়ারটি ভগ্নাংশ আকারে আছে, এই জন্য আমরা এখানে লসাগু 5 আর 2 এর লসাগু 10, 5 দিয়ে 10কে ভাগ করলে কত হবে? 2, 2 দিয়ে 1কে গুণ করলে 2 1 2 প্লাস 2 দিয়ে আবার 10কে ভাগ করলে কত হবে? 5, 5 1 5 মাইনাস 1/3, যেহেতু আমরা জানি কি এ ভিত্তিক লগ এ সমান 1, তাহলে 3 ভিত্তিক লগ 3 সমান আমরা লিখতে পারি 1 প্লাস এই আবার এই হাফটি কোথায় আসবে? সামনে আসবে, ইন্টু 4 ভিত্তিক লগ 4
এখন দেখো তাহলে 7 ভিত্তিক লগ 7 পাওয়ার কত, এখানে পাওয়ার হচ্ছে আমাদের 7/10 মাইনাস এটি হবে 3/3 প্লাস 1/2 ইন্টু এখানে 4 ভিত্তিক লগ 4 মানে 1 ইকুয়াল। তো আমাদের এখানে পাওয়ারটি আবার কি আসবে, সামনে চলে আসবে, অর্থাৎ 7/10 আর আমরা একবারই লিখতে পারি 7 ভিত্তিক লগ 7 মানে 1 মাইনাস 1/3 প্লাস হাফ। তাহলে এখন আমরা এখানে লসাগু করব। এখানে 10, 3 এবং 2 লসাগু কত হবে, 10, 3 এবং 2 লসাগু হবে 30 হবে, লসাগু হবে 30। তাহলে দেখো এখানে 10, 3 এবং 2 লসাগু কত হবে, 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে হবে 5, 3 একে 3 যাবে না, 2 একে 2, তাহলে 3, 5, 15, 15 দুগুণ 30, আমাদের 30 লসাগু। তাহলে এখানে হচ্ছে 30 লসাগু। তাহলে 10 দিয়ে এখন আমরা কি করব, 30কে ভাগ করব। 10 দিয়ে 30কে ভাগ করলে কত হবে, 3 10 30, 3 3 7 21 মাইনাস 3 দিয়ে আবার 30কে ভাগ করলে 10, 10 একে 10 প্লাস 2 দিয়ে 30কে ভাগ করলে 15, 15কে 15 ইকুয়াল। তাহলে এখানে হবে 30। লক্ষ্য করো 21 আর 15 আমাদের প্লাস চিহ্ন আছে, 21-এর সামনে প্লাস এবং 15-এর সামনে প্লাস, তাহলে 21 আর 15 হচ্ছে 36, 36 থেকে 10 বাদ দিলে হবে 26। তো যদি কাটাকাটি করি তাহলে 13 দুগুণ 26, 15 দুগুণ 30, তাহলে অ্যান্সারটি হবে আমাদের 13/15। এটি আসলে আমাদের এই খ নম্বর সমস্যাটির সমাধান। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। যদি আসলে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে নতুন নতুন ভিডিও পেতে। এরপরে আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে তোমাদের বইয়ের গ নম্বর সমস্যা। গ নম্বর সমস্যাটি তোমরা লক্ষ্য করো। বইয়ের গ নম্বর সমস্যাটি দেখো যে এখানে দেওয়া আছে যে ই ভিত্তিক লগ এ কিউব বি কিউব ভাগ সি কিউব প্লাস ই ভিত্তিক লগ বি কিউব সি কিউব ভাগ ডি কিউব প্লাস ই ভিত্তিক লগ সি কিউব ডি কিউব ভাগ এ কিউব মাইনাস 3 ইন্টু ই ভিত্তিক লগ বি স্কোয়ার সি। তাহলে এই সমস্যাটি আমরা এখন সমাধান করি। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে সমস্যাটি লিখে নেই। 4-এর গ নম্বর সমস্যা সমাধান। তাহলে লিখব, দেওয়া আছে কি ই ভিত্তিক লগ এ কিউব বি কিউব ভাগ সি কিউব প্লাস ই ভিত্তিক লগ বি কিউব সি কিউব ভাগ ডি কিউব প্লাস ই ভিত্তিক লগ সি কিউব ডি কিউব ভাগ এ কিউব মাইনাস 3 ইন্টু ই ভিত্তিক লগ বি স্কোয়ার সি। তাহলে এই সমস্যাটি আমরা এখন সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এদিকে আসলে আমাদের কোনো সংখ্যায় ইনটু অবস্থায় নেই, এখানে অবশ্য 3 আমাদের ইনটু অবস্থায় আছে। তাহলে এই 3টাকে আমরা এই সংখ্যাটির পাওয়ার করব, পাওয়ার বানিয়ে দিব। তাহলে দেখো এদিকে সব ঠিক থাকবে। ই ভিত্তিক লগ এ কিউব বি কিউব ভাগ সি কিউব প্লাস ই ভিত্তিক লগ ডি কিউব, এখানে বি কিউব সি কিউব ভাগ ডি কিউব প্লাস ই ভিত্তিক লগ সি কিউব ডি কিউব ভাগ মাইনাস এখানে ই ভিত্তিক লগ এই যে বি স্কোয়ার সি, এই যে সংখ্যাটি 3 আছে এটিকে আমরা বি স্কোয়ার সির পাওয়ার করে দিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যে এখানে এই যে বি স্কোয়ার সি তার পাওয়ার যদি 3 হয় তাহলে কি হবে, বি টু দি পাওয়ার 6
সি কিউব। আমরা এই কাজটি করবো, এদিকে কোনো কাজ নেই। তাহলে ই ভিত্তিক লগ এ কিউব বি কিউব ভাগ সি কিউব প্লাস ই ভিত্তিক লগ বি কিউব সি কিউব ভাগ ডি কিউব প্লাস ই ভিত্তিক লগ সি কিউব ডি কিউব ভাগ এ কিউব মাইনাস ই ভিত্তিক লগ, এখানে তাহলে কত হবে বি টু দি পাওয়ার 6 সি কিউব। এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা ই ভিত্তিক লব কমন নিব। তাহলে ই ভিত্তিক লগ যদি আমরা কমন নিই তাহলে দেখো এ কিউব বি কিউব ভাগ সি কিউব, তাহলে এই চিহ্নটি আমাদের কি হবে কমন নিলে, এই চিহ্নটি হবে আমাদের গুণন চিহ্ন। তাহলে কি হবে বি কিউব সি কিউব ভাগ ডি কিউব, এই চিহ্নটি যেহেতু প্লাস আছে গুণন হবে, তাহলে সি কিউব ডি কিউব ভাগ এ কিউব, এটি যেহেতু মাইনাস আছে তাহলে কি হবে অবশ্যই ভাগ হবে বি টু দি পাওয়ার 6 সি কিউব। এখন তোমরা লক্ষ্য করো আমরা যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগ এবং গুণ চিহ্ন আছে, তাহলে আমাদের প্রথমে যে কাজটি হবে সেটি হবে আমাদের এই ভাগের কাজটি হবে। তাহলে ই ভিত্তিক লগ এ কিউব বি কিউব ভাগ সি কিউব ইন্টু বি কিউব সি কিউব ভাগ ডি কিউব ইন্টু সি কিউব ডি কিউব ভাগ এ কিউব, ভাগটি গুণন হবে, গুণ হলে আর নিচে যেহেতু একটু অন আছে তাহলে অনটি উপরে যাবে, অন ডিভাইডেড বি টু দি পাওয়ার 6 সি কিউব। এখন কাটাকাটি করব আমরা, দেখো সি কিউব এ কিউব, এই যে বি কিউব দিয়ে আমরা বি টু দি পাওয়ার 6 কে কাটলে কত হবে বি কিউব হবে, এই বি কিউব কাটা, ডি কিউব কাটা, সি কিউব কাটা। তাহলে ই ভিত্তিক লগ, এখানে আমাদের যেহেতু ভাগ অবস্থায় আছে সংখ্যাগুলো এই জন্য কী হবে ই ভিত্তিক লগ অন হবে। তাহলে লগ অনের মান কত 0, লগ অনের মান হচ্ছে 0। এটি হচ্ছে আমাদের গ নম্বর সমস্যার সমাধান। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। আগামী পর্বে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ অল।